তুমি কি জানো জাপানের রাস্তায় হাঁটতে হাঁটতে খাওয়া অভদ্রতা হিসেবে ধরা হয়? জাপানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর চমৎকার জায়গা। জাপানের সব ভিন্নধর্মী আর বিস্ময়কর আবিষ্কার সবসময়ই চমকে দেয় বিশ্বকে। আজ জানবে এমন 10টা অদ্ভুত নিয়ম যা জাপানকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ দেশ। বন্ধুরা, আমাদের দেশে যেখানে রেস্টুরেন্টে কিংবা অন্য কোনো সার্ভিস নিয়ে সন্তুষ্ট হলে রেস্টুরেন্টের ওয়েটারকে বা কর্মচারীকে সচরাচর বকশিশ দিয়ে থাকি, আর জাপান নামক দেশটিতে বকশিশ দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। তাদের দেশে ট্রিপ দেওয়াকে অপমানজনক মনে করা হয়, কারণ তারা নিজেদের কাস্টমারকে খুশি করার জন্য সব সময়ই প্রস্তুত থাকে। জাপানের রাস্তায় চলতে চলতে খাওয়া নিষেধ, কারণ তারা মনে করে খাবার শুধু নির্দিষ্ট জায়গাতেই খাওয়া উত্তম। জাপানের রাস্তায় বা পাবলিক ট্রান্সপোর্টে খাবার খাওয়াকে তারা অভদ্র আচরণ হিসেবে দেখে। যেখানে সেখানে মোবাইলে কথা বলা নিষেধ। জাপানিরা বিশেষ করে ট্রেন কিংবা গণপরিবহনে মোবাইলে কথা বলাকে অপরাধ হিসেবে গণ্য করে। জাপানিরা মনে করে ট্রেনে চলাচলের সময় ফোনে কথা বলা অন্য যাত্রীদের বিরক্তি সৃষ্টি করে। জাপানের স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোনো কর্মী থাকে না। জাপানের প্রত্যেকটা বিদ্যালয়ে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গভীরভাবে শিক্ষাদান করা হয়। এর ফলে জাপানের শিশুরা নিজেরাই তাদের বিদ্যালয় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনি জানলে অবাক হবেন, জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন নেই, তবুও দেশটা এত পরিষ্কার কেন? কারণ জাপানিজরা নিজেদের ময়লা যেখানে সেখানে না ফেলে বাড়ির নির্দিষ্ট স্থানে ফেলে। এজন্যই জাপানের রাস্তাঘাটে ময়লা ফেলার জন্য কোনো ডাস্টবিনের প্রয়োজনই পড়ে না। জাপানের আইন অনুযায়ী তাদের দেশে ট্যাটু করা নিষিদ্ধ। তারা মনে করে ট্যাটু করা মানে গ্যাং সংযোগ। ট্যাটু করা মানুষদের বিভিন্ন নির্দিষ্ট কিছু স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাপানে কারো বাড়িতে ঢোকার আগে জুতা খুলতেই হবে। জাপানিরা বিশ্বাস করে বাহিরের জুতা ঘরের ভেতরের পবিত্রতা নষ্ট করে। এজন্য জাপানে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে জুতা খোলা বাধ্যতামূলক। বন্ধুরা, জাপানিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বাথরুমের টয়লেট ও গোসলখানা আলাদা আলাদা জায়গায় তৈরি করে। তারা নিজেদের বাসাবাড়িকে জীবাণুমুক্ত রাখতেই এটি করে থাকে। জাপানিরা কোনো কিছুতে অক্ষম হলে সরাসরি না বলে না। তারা মনে করে না বলা অনেক সময় অশোভন। জাপানি সংস্কৃতিতে সরাসরি না না বলে ঘুরিয়ে উত্তর দেওয়া হয়। জাপানের মানুষ সময়কে খুবই কঠোরভাবে গুরুত্ব দিয়ে থাকে। তাদের দেশে সময় নষ্ট করা বড় অপরাধ। তাদের নিয়ম অনুযায়ী সময় মানা এখানে ধর্মের মতো গুরুত্বপূর্ণ। কোনো কারণে 1 মিনিট দেরি হলেও তা অসম্মান হিসেবে ধরা হয়। বন্ধুরা, তোমরা কি এমন দেশে থাকতে পারবে যেখানে রাস্তায় খাওয়া বা ট্রিপ দেওয়া অপরাধ? কমেন্টে জানাও কোন বিষয়টি তোমাকে সবচেয়ে অবাক করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।